আগে তো আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে ভগবান খুঁজতো, ঈশ্বর খুঁজতো, আমার কথা বুঝতে পারছেন, খুঁজতো মন্দিরে গিয়ে। এখন আর মন্দিরে যাওয়া দরকার নেই, মসজিদে গেলেই পেয়ে যাচ্ছে। আমার তো মনে হয় কোনদিন না হয় গোটা সবটা মুসলমান হয়ে যায়। আর তো যা মন্দিরে যাওয়ার দরকার নেই, মসজিদে গেলেই দেখতে পাচ্ছেন কি চলছে। পৃথিবীর দেশ আছে, পৃথিবীতে জানবে এই পশ্চিম বাংলা, ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষদের ভিতরে আমার আল্লাহ সব থেকে বেশি আদব দিয়েছে। জোরে বলো। আরে আদবটা পেয়েছি একমাত্র ফুরফুরার পীর আমার আবু বকর দাদা হুজুরের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। যাও যাও না মক্কা, চামড়া চোখে গিয়ে দেখে এসো। যাও এদিকে কাবা শরীফ, কাবা শরীফের দিকে পা করে বসে আছে, আছে না না? হাজী সাহেব তাকে জিজ্ঞাসা করছে, ইসহাক সিদ্দিকীর কথা বিশ্বাস করতে হবে না, কে বিশ্বাস করলো না করলো আমার কোনো যায় আসে না, কোনো দরকার নেই। হক কথা বলবো, ও কার কি লাগলো, ফাটলো, চুটলো আমার দেখার প্রয়োজন নেই। পরিষ্কার কথা বলছি, এ বিশ্বাস না হলো তোর কবরে তুই জবাব দিবি, আমি আমার কবরে জবাব দেব। যে শুধু আপনারা মনে করেন আপনাদেরই শুধু জাহান্নামে ভয় আছে, আমাদের নেই, তাই তো? তোমাদের থেকে কয়েক হাজার গুণ বেশি আমাদের জাহান্নামে ভয় আছে। তোমরা কানে শুনে জাহান্নামকে ভয় করো, আমরা কানে শুনে কিতাবে পড়ে ভয় করি। অত সহজ নয় বাবাজি। তোমাদের শরীরটাই গোশত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীরগুলো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো? বলছে হ্যাঁ। বলছে তুই কেন 12টার পরে আমায় দাওয়াত করেছিস? এই জন্য 12টার দাওয়াত দিতে চাইনি। কি দেবে এখন? পরে দেবে, পরে 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 কাবা শরীফে গিয়ে দেখবে ওই কাবার দিকে পা করে বসে আছে, কাবার দিকে পা করে বসে আছে। মিলিয়ে নেব মনে কথা, কুরআন শরীফ মাথায় দিয়ে ঘুরছে। হ্যাঁ, আমরা কোন কোথায় রাখি? যদি বলেন এইভাবে নামকে ধরি কি মাদ্রাসা বুখারী শরীফ নিয়ে যেতাম, তাফসীর নিয়ে যেতাম, বুকে করে এইভাবে জড়িয়ে না, কুরআন শরীফ। নামাজ পড়লে সামনে দিয়ে যাই, আমরা কথা বলেন না, যাই। আর কাবা শরীফে গিয়ে নামাজ পড়ে আল্লাহ, এমন তোমার লাথি মারবে না, একটা ঝেড়ে লাথি মারবে এখান থেকে, সে পাকা রাস্তার মাথায় গিয়ে পড়বে, তোমার নামাজ বার করে ফেলবে। অত সহজ নয় করছি। কাবা শরীফ তো অফ করছে, হাতে মোবাইল দেখছে। মিলিয়ে দেবে ভাই সাহেব, তাকে মিলিয়ে দেবে। ইশাক ভাই এসে কালকে ডিঙ্গা ভাঙায় বলে গেছে ভাই সাহেব সত্য না মিথ্যা, আর যদি মিথ্যা বলে আমাকে নিয়ে যাবে, আমি হাই সাহেবকে নিজে পয়সাই দিয়ে টাকা দিয়ে চোখে দেখে লিখব, আর গিয়ে যদি দেখাতে পারি তখন ও ডবল টাকা আমায় দিতে হবে। তো অফ করছে, হাতে মোবাইল তো অফ করছে, ভিডিও কল করছে তো অফ করছে। হ্যাঁ, এটুকু বলবো, আমার দাদা হুজুরের মুরিদ যারা গেছে, ওই লক্ষ 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 মানুষের ভিতরে যদি একটা আমার দাদা হুজুরের মুরিদ থাকে, তুমি দূর থেকেই বুঝতে পারবে এইটা হলো ফুরফুরার পীর আবু বকরের মুরিদ। জোরে বলো, জোরে বলো। পশ্চিম দিকে থুতে ফেলি, কত না কেন ফেলি, দেখবো না পশ্চিম দিকে দাঁড়িয়ে হিসাব করে শুরু করি, দেখবে মিলিয়ে। অত সহজ না এই করছি। আদব আলাদা জিনিস। আসেন, আমি তো আবার খুতবা পড়তে ভুলে গেছি, খুতবা পড়বনি। থাক, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মাহফিলটা আমার এই ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, হসপিটাল বিছানায় শুয়ে আছে, রাস্তায় বাড়িতে আড্ডা মারছে, হই হই করছে, হই হই করছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের
ওসিলা বানিয়ে দেবেন। জোরে হবে না? আমি খোলাখুলি বলছি, যদি আপনারা আওয়াজ দেন আমি 12:30টায় শেষ করব। কটাই? ও খুব আরাম, খাওয়া ধান্দা এক প্লেট তাবর এসে দেও কি এখন তো 12:30 বাজে। মারাত্মক ছেলে, শুধু সুযোগ বুঝেই কম মারে। আমি না আপনার জানেন রাতে 12টার পরে আমি একটু ভুলবো কি জানেন তো সবাই। যদি আওয়াজ দেন আমি 1:30টায় শেষ করব। কটা? আর আওয়াজ না দিলে আওয়াজ যদি না দেয় ট্রেনের কুত্তা যাবে বলতে পারবো না। পরিষ্কার একদম একটুখানি আওয়াজ দেবেন, আমি 1:30টার মধ্যে ইনশাআল্লাহ। আমি পারবো সব সময় করি সবাই না পারবো সব জায়গায় করে। এরপরে লোক বলবে ইসাক ভাই মানে সেই পয়সা নেবে আবার বাদ বাদ কালেকশন বাদ কি গো নিজেরা করলে এসছে একটু জলসা শোনো দিন। আজ দর্শন আসেন। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই ডিঙ্গা ভাঙা গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে অন্তত একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? আল্লাহ পারে না? কথা বলেন। এই যুবক, সম্মানের ডাল ভাত খেতে শেখো। বেউ যদি বিরিয়ানি খেতে যাও, সুদের টাকায় গাড়ি চেপে কি লাভ? সুদের টাকায় 3 বিঘে জমি করে কি লাভ? কষ্টের টাকায় যদি একটা ভাঙা সাইকেল চাপো, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে হবে না? চোখে দেখতে পাচ্ছিস এলাকায় কি হচ্ছে? চোখে দেখ না। আমার ওখানে কটা আছে, এটা খেতে পেতে আমরা দিলে চলতো। শুনছেন আপনারা? ওপেনে বলছি, দিলে চলতো। কোচি তারা এখন দেখি আমাদের ঘরে দেখলে হরেন। স্কুলে যেতাম আগে, টিফিন নিয়ে যেত, টিফিন নিয়ে যেত, ব্যাগে থাকতো, বার করে খেয়ে ফেলতো। কি রে তারা এখন দেখি আমাদের ঘরে দেখলে না দেখো হই হই করছে। সম্মানে বাঁচার চেষ্টা, জীবনে কারো কাছে হাত পাতে না। আমি আগেও বলেছি, আজও বলেছি, জীবনে কারো কাছে মাথা নত, জীবনে কারো হাত খোদার কসম করে বলছে যেটা দরকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার নিয়তকে পুরা করে দেবে। রহমতের দরবার, আল্লাহ খালি ব্যাগ নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, এইভাবে যাবে, আল্লাহ দাও, আমার আল্লাহ বস্তা ভরে দেবে। যুবক নিয়ে আসতে পারবে না। যেটা বলে তা ঘুরছিস হই হই করে, কোন বিড়ি করে পিছনে ঘুরছিস তোরা? কোন মাতাল, তেরেল, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, দাড়ি চাচা, কার পিছনে ঘুরছিস? আরে ঘোরার দরকার হয় আল্লাহ ওয়ালাদের পিছনে ঘোরো। জোরে বলো, কোথায় ঘুরছিস? কোন বেঈমানের জন্য হই হই করছিস? নাম কি রে? আনন্দ, মহাদেব, হরিপদ, মান্না, শম্ভু, 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 সুরেন, 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 মোহন, গণেশ, নব, নব, সুকুমার, কি মা? জোরে বলো, সুকুমার। ওই বেঈমানদের জন্য হাত ধরছ, ওই কাফের গুলোর জন্য, ওই বেদিনী গুলোর জন্য ভাই ভাই মারামারি করছিস? হ্যাঁ, ওই নামাজি, বেনামাজি, চিটিংবাজ, চোর, সুদখোর, দাঁড়ি চাচা, হ্যাঁ, হারামখোর, বন্ধনখোর,
ওর জন্য গ্রামবাসী মারামারি করছিস। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, যদি মারামারি করার দরকার হয় আমার রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো। কোথা ঘুরছিস রে? হ্যাঁ, তোমার জানা আছে মান তাসাব্বাহা বিকামিহি। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়াতে যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে। নিজেরা ডিসাইড করলাম এটা ঘুরবে, বিড়ি করে পিছনে যাবে, যাও জানা বয়ে গেছে, শুট করে পিছনে ঘুরবি, যা ঘুরবে যা, জানা বয়ে গেছে, আমার বয়ে গেছে। আমি শুধু বলার মালিক, শোনাবার মালিক। আমি চাকর এসেছি, চাকর চাকর চাকর, রাসূলুল্লাহর গোলাম চাকর এসেছি, শুধু শোনাবার মালিক। শুনিয়ে দেবো, তুমি শুনলে শুনে, না শুনলে সেটা তোমার ব্যাপার। তুমি ভেবে রেখে দিও, একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসছে। মাথায় রেখো যুবক, একটা দিন পার হয়ে যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে। মাথায় রেখো, আল্লাহ পাঠিয়েছে 50 বছর, 40, 35, 60, 70, 80, এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? যেটা বলে এটা ভাড়া বাড়ি। মালিক পাঠিয়েছে ভাড়া বাড়ি, লিজে কন্ট্রাক্ট দিয়েছে। তোমার জন্য 55, তোমার জন্য 70, তোমার জন্য 96, তোমার জন্য 22, তোমার জন্য 32। মালিক লিজ কন্ট্রাক্ট দিয়েছে। অর্ডার মালিক হবে, সব ছেড়ে দিয়ে দুহাতটা খালি করে চলো ঘর থেকে বেরিয়ে। সব মাল দুনিয়ায় রয়েছে, দুনিয়ার মাল দুনিয়ায় রয়েছে। যে হই 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 করুন, আল্লাহ চোখ দিয়েছে। তুমি যদি বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা হতে হয় বলতে যেতে নেই। তুমি ইমানদার, মাথায় রেখো, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা নামাজ আছে না নাই? তোমার মৃত্যুর পরে তোমার জন্য কবর আছে না নাই? তোমার মৃত্যুর পরে তোমার জন্য ফুলসুরাত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে। জোরে হবে না? হই হই করছো, দুঃখের কথা কি বলবো, কি বলবো? আজ ইংলিশের কথারই জোরে বলে 25শে ডিসেম্বর, কালকে একটা কি আছে? হ্যাঁ, কালকে 26শে ডিসেম্বর। দেখবে অনেকে কেক কিনে খায়। কেক, কেক মুসলমানের ছেলে কেক, কুকুরে গু খানা। আমি তো মনে করি কেকের থেকে ওইটা অনেক ভালো। হ্যাঁ, লজ্জা করে না? শুধু কথাগুলো একটু সামলে সামলে বলতে হচ্ছে, একটু মিডিয়া মিডিয়া আছে বলে। দেখবে হই হই করছে, হই 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 করছে, তোমার হই হয়ে স্বাদ মিটে যাবে। তোমার জন্য ওটা নয়, তোমার জন্য হলো রবিউল আউয়াল মাস, তোমার জন্য হলো রমজান মাস, তোমার জন্য হলো ঈদের দিন। জোরে বলো, জোরে হবে না? এখন বললেই তো অনেক কিছু হয়ে যাবে কচি, না বললেও তো নয়। দুর্গা পূজাটা হয়ে গেল সর্বজনীন, কালী পূজাটা হয়ে গেল সর্বজনীন, বড়দিনটা হয়ে গেল, আমার কথা বুঝতে পারছেন, সর্বজনীন। কই ঈদটা তো সর্বজনীন হলো না। ধর্ম যার যার, বল ধর্ম যার যার,
উৎসব সবার, জমি যার যার, ফসল সবার। কাল সকালে যে যা পারে চলে আসবে, বুঝতে পারছেন? সংসার যার যার, বউ সবার। টানাটানি করো, ওই পাণ্ডবদের মতো টানাটানি করো। দেখতে পাচ্ছেন কি চলছে? তুমি মুসলমানের ছেলে দুর্গা পূজায় ঘুরছো, কালী পূজায় ঘুরছো, বড়দিনে ঘুরছো, তাতে অসুবিধা নেই। কই কুরবানির দিন তো তারা তোমার বাড়ি আসে না, কথা বলেন না কেন? ভ্রাতৃত্ব দেখাচ্ছ, ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব দেখাচ্ছ। তুমি আগে ভ্রাতৃত্ব দেখাবে? হ্যাঁ, নিজের অস্তিত্বকে, ধর্মের অস্তিত্বে বিলীন করতে ভ্রাতৃত্ব, ও ভ্রাতৃত্ব দরকার নেই। মাথায় রেখে দিও, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে, যে যা ধর্ম সে তার কাছে। তারপরেও বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো, আরো জোরে বলো। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ এই জবানে একটা আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীকে পাঠাও, আর তা না হলে একটা মোহাম্মদ ফাতেহকে পাঠাও, আর তা না হলে একটা উমারে ফারুকের মধ্যে একজনকে কাউকে পাঠাও। জোরে বলে, কাজ ফিনিশ হয়ে যাবে। কাজ আল্লাহ কবে পাঠাবে আল্লাহ। হ্যাঁ, এটুকু বলবো, ইমাম মেহেদীর আগমন কিন্তু ঘটতে চলেছে। রাসূলুল্লাহ বলেছিল 1400 বছর আগে শাম দেশ, কোন দেশ? শাম। শাম বর্তমান কোন দেশকে শাম বলা হয়? বলেন আপনারা বলবেন, মিডিয়ারা বলবেন, নিউজ কেউ করেন এখন পর্যন্ত। 4টে দেশকে বলা হয়, সিরিয়া আছে, লিবিয়া, লেবানন আছে, জর্ডান আছে, আর প্যালেস্টাইন আছে। এই 4টে দেশকে মিলিয়ে বলা হয় শাম দেশ। শাম, শাম। রাসূলুল্লাহ বলেছিল শাম দেশের মধ্যে 3টে দেশ বেরিয়ে গেছে, বেশিরভাগটা আছে, কমগুলো বেরিয়ে গেছে, বেশিরভাগ সিরিয়ায় আছে। রাসূল বলেছিল শাম দেশে যখন খেলাফত শুরু হবে, আমি মুহাম্মদ বলছি ইমাম মেহেদীর আগমন শুরু হবে। জোরে বলো, জোরে বলো। মোবাইল খোলো। 66 বছর পরে, কত বছর? 66 বছর পরে আমার আল্লাহ জালেমের হাত থেকে সিরিয়া দেশকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। জোরে বলো। আর আমরা যে এই জালেমের হাত থেকে কবে হয় হেফাজত পাবো আল্লাহই জানে। বুঝতে পারছেন না? কবে যে পাবো আল্লাহই জানে। আসছে দিন, আবার হবে। মোবাইল গুলো খুলে দেখো। এই তো পরশুদিন দেখলাম একজন দুতলা থেকে নামছে, একটা দাড়িওয়ালা চাচা সাদা দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়ি ধরে গালে চড় মারছে। দেখেন না? মোবাইলে দেখেন, দেখেছেন? আজকে ওইটা ওইখানে হচ্ছে, কালকে হবে আপনার সাথে, পরশু তোমার সাথে হবে, তারপরে আমার সাথে হবে। দিনটা সামনে আসছে, আসছে করছি। আমরা বললেই তো রাগ হবে। কত বলেছিল, আরে আজমির শরীফটা নিয়ে নেবে রে, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরবারটা নিয়ে নেবে রে, কাশ্মীরের মসজিদ হজরত মসজিদটা ভেঙে দেবে রে, টিপু সুলতান মসজিদটা ভেঙে দেবে রে, দিল্লির জুমা মসজিদটা, আমার কথা বুঝতে পারছেন, নিয়ে নেবে রে। তখন তোমরা আমাদের ঘরে উল্টো পাল্টা বলতে, ইশাক ভাই পাগল হয়ে গেছে, এসব হয় না। এখন দেখতে পাচ্ছেন আজমির শরীফের তলায় একটা কি বেরিয়েছে বলছে, কথা বলেন কি বেরিয়েছে? কালকে বলবে এই সিতুরির ডিঙ্গা ভাঙাতে একটা বেরিয়েছে। আমিও তো বলে দিয়েছি, আমিও পরশুদিন বলেছি, পরশুদিন আমিও বলেছি, ওই পার্লামেন্টের নিচে খুঁজলে মনে হয় আমাদের মসজিদে বেরোবে। ভাঙ ভাঙ, কথা বুঝতে পারছেন? কি করব, কি করব বলে, কিছু বাধা আছে বলে না, আমরাও কেসমেস করতে। ওরা যদি আমার মসজিদের তলায় বলে যদি কি আছে একটা বেরিয়ে যদি বলতে পারে, আমরাও বলবো ওই কলকাতা ভিক্টোরিয়ার ভেন্দিছে মাটির তলায় 320 ফুট মাটির তলায় একটা মসজিদ আছে।
খোঁজ না 320 ফুট। কারণ আমরা জানি মসজিদটা জোর করে হয় না, মসজিদটা মহাব্বতি হয়। জোরে হবে না? আমরা জানি পরের জায়গায় মসজিদ হয় না। যে আগে তো আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে ভগবান খুঁজতো, ঈশ্বর খুঁজতো, আমার কথা বুঝতে পারছেন, খুঁজতো মন্দিরে গিয়ে। এখন আর মন্দিরে যাওয়া দরকার নেই, মসজিদে গেলেই পেয়ে যাচ্ছে। আমার তো মনে হয় কোনদিন না হয় গোটা সবটা মুসলমান হয়ে যায়। আর তো যা মন্দিরে যাওয়ার দরকার নেই, মসজিদে গেলেই দেখতে পাচ্ছি কি চলছে। এমনি তো বলেছে কদিন আগে আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছে যে প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমার করজোড়ে নিবেদন, প্রত্যেক হিন্দু পরিবার অন্তত 6টা করে কচি নেয়। কটা করে? জোরে বলো, জোরে বলো। 6টা করে যেন মিনিমাম নেয়। কারণ ভারতের সাধু, উত্তরপ্রদেশে বাড়ি, ভারত এক সাধু বলেছে যেভাবে চলছে যদি এইভাবে মুসলমান বাড়তে থাকে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? যে হবেই হবে, নয় অন্তত 6টা করে। কারণ ওদের যাদের আছে, জোরে বলে, আর আমাদের যাদের নেই 6টা 8টা 12টা, হ্যাঁ 18টা, কত বুঝতে পারছেন? ছোট হুজুরে 71 52টা। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহর হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছে যার যত উম্মতের সংখ্যা বাড়বে কিয়ামতে আল্লাহ তার সম্মান তত দেবে। জোরে বলে, চিল্লে বলতে পারে না? চোখগুলো খুলে দেখো না কি চলছে। যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে ওরা ইমানদারদের ঘরে যত টিপে ধরছে, যত টিপে ধরছে আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলো। আমি মোবাইলে দেখলাম এক জায়গায় অ্যানাউন্স করছে, প্রত্যেকটা হিন্দু দোকানদারকে বলছি যদি কারো দোকানে মুসলমান কর্মচারী থাকে তাকে দোকান থেকে বার করে দাও। শুনেছেন কেউ? বলেন না? আমিও বলতে পারি, আমিও দাবি করতে পারি প্রত্যেকটা মুসলমান দোকানদারকে বলবো হিন্দু যদি পরিবার থেকে বার করে দাও, ওটা আমার মুখে মানাবে? জোরে বলে, মানাবে না। এই শিক্ষা আমার মদিনাওয়ালা আমাদের দেয়নি। যে আল্লাহ আমাদের হেফাজত করে। যুবকগুলোকে বলছি দুনিয়ার কোনো যাওয়ার দরকার নেই, আল্লাহর কাছে যাও। রাতের অন্ধকারে যুবকেরা আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী ছেড়ে দিয়ে, মসজিদ নববী ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজা আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় ধৈর্য দাও, তুমি আমায় সহ্য দাও। কেননা এই মদিনার মানুষেরা আমাকে মহাব্বত করে, মদিনার ভালোবাসা মানুষেরা আমায় ভালোবাসে। আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ বলে এই মদিনার জমিন ছেড়ে আমি মক্কা জমিনে যাব না, যাব না। আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে আমি শুতে চাই। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মদিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক এই মদিনা শরীফের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওই জন্য বলা আছে মক্কা শরীফ হলো ঈমানের জায়গা, আর মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে মক্কা জমিনটা, কাবা জমিন, কাবা শরীফকে ছেড়ে দিয়ে যুবকেরা
হেঁটে 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 একটা ফাঁকা মৌলবী ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে আমায় রেখে চলে যায়। যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাহেব আবুল হাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। এই জওয়ান যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই মক্কার জমিনে কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আপনি কারো কাছে যান আর নাই যান, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আপনি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। আপনার কথা শুনুক আর নাই শুনুক, আপনি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবেন, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কে কি বললো দেখতে যাবে, আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? যাও। দিন যত যায় মুহাম্মাদের দিকে পাল্লা ভারী হয়। জোরে বলেন, জোরে বলতে পারে না? প্রথম প্রথম কি করেছিল? কোথা চা খেচ্ছে, ওকে দুনিয়া খেয়ে ফেলবে নাকি? খেয়েই যাচ্ছে, আল্লাহ পেটিয়েছে দুনিয়া খেলে, যত পেট তো নয়, জানো মজা ভাঙরের পচা খাল, যা দিচ্ছে সবই ঢুকে যাচ্ছে। বাদ কিছু দিচ্ছে কি? বুঝতে পারো না, বাদ দিচ্ছে কিছু, বাদ দেয় না, শুধু ঢুকে যাচ্ছে, ঘুষও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পেট তো নয়, জাহান্নাম। হাসছিস কেন রে? জাহান্নামে যা দেবে, জাহান্নাম বলো আরো দাও, হয় না, আরো দাও, আবার দেবে, আরো দাও, আল্লাহ হয়নি, এইটুকু মাত্র খাওয়া। আর পেট, সকালে পেট পুরে খাই, বেলা 12টা বাজে নিয়ে আবার। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছে যে খবর লাও, ইতিহাস করো না, রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিত, যার কাছে যেত ভয়ে পালাত, ভয়ে পালাত। আর যদি কেউ ঈমানে কালেমা পড়তে, ব্যাস আবু জেহেল এসে ঈমান, আর উতবা উতাইবা সাইবা এসে ঘর ভেঙে দেবে, আর আবু সুফিয়ান তাকে ঘর থেকে বার করে দেবে। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারছেন? পুরপুরায় যাবি নি রে, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না। যদি খবর পেয়ে হুজুরের বাড়ি গেছে, ব্যাস মার, ঘর ভেঙে দিল, জ্ঞানে বাড়ি যা। ঠিক বলছেন ভুল বলছি? যারা ওই করে জানেন, প্রত্যেকটা হলো ওই উতবা উতাইবা আবু জেহেলের বংশধর। ওরা মুসলমানের বংশ হতে সহজ নয় বাপ, দাঁড়ি দেখলে মুসলমান নয়। নাম হুসনে মুবারক, কি নাম?
জোরে বলো, জোরে বলো। হুসনে মুবারক নামটা ভালো না খারাপ? নাম শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। 1992 সাল নোট করো, কুয়েতকে নিয়ে যখন উপসাগরীয় যুদ্ধ হয় আমেরিকার সঙ্গে ইরাকে, যে ইরাকের প্রেসিডেন্ট বীর যোদ্ধা ইসলামের মুজাহিদ সাদ্দাম হুসাইন, জোরে বলবে না? আর ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুদ্ধ চলছে কুয়েতকে নিয়ে, কুয়েতকে নিয়ে উপসাগরীয় যুদ্ধ। মিশরের প্রেসিডেন্ট হুসনে মুবারক, কি নাম? জোরে বলো। হুসনে, নাম শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে। 12,000 জোয়ান জোয়ান মুসলমান ঘরের মেয়ে। কত হাজার? 12,000 জোয়ান জোয়ান মেয়েকে, মুসলমান ঘরের মেয়েকে পাঠাচ্ছে আমেরিকার সৈন্যর কাছে। কারণ আমেরিকার সৈন্যরা এসে যুদ্ধ করছে এদের সাথে জেনা করার জন্য। কি করার জন্য? জোরে বলো। জেনা করার জন্য। ইতিহাস শেখাতে আসবে না ইসহাক সিদ্দিকী, পরিষ্কার বলছি। টুপিটা পরে ঘুরছো, দাঁড়িটা দেখেছি অত সহজে পাইনি করছি। এই দাঁড়িটা পেতে গিয়ে না কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, তাই অত সহজে টুপিটা দাঁড়িটা পেয়েছি, এমনি পাইনি। চীনের পাশে একটা দেশ আছে মঙ্গোলিয়া বলে। মঙ্গোলিয়ার তৎকালীন মঙ্গোলিয়ার বাদশা ছিল চেঙ্গিস খান। কি নাম? একা 3.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। 3.5 লাখ নয়, 3.5 কোটি। সে প্রতিজ্ঞা করেছিল পৃথিবীর জমিন থেকে এই ইসলাম নামটা মুছে দেব, কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্বসময়তেই ইমানদারেরই সম্মান বেড়ে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। অত সহজ না। ইতিহাস খোলো না, মোবাইলটা খোলো, সারা বছর মারছে, এখানে মারছে, ওখানে মারছে, ওখানে মারছে, সারা বছর মুসলমান মেরে 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 কটা হলো? 100টা। কটা? 200টা। কটা? 500টা। সারা বছরে মারলো। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 25,000 আউট। কথা বুঝতে পারেন? বছরের শেষে একবার সুনামি দিল, সুনামি একবার দিল, 2.5 লাখ খুঁজে পাওয়া যাচ্ছে। আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ মারতে পারে। কালকে খোলো, আজারবাইজান থেকে একটা প্লেন উড়েছে কাজাকিস্তানের প্লেন, শুনেছেন? দেখেন না মোবাইলে। রাশিয়ায় যাচ্ছে, প্লেনটা দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে প্লেনটা বাস্ট হয়ে গেছে। পুরো আসমান থেকে আচার খেয়ে এয়ারপোর্টের রানওয়েতে পড়ে আচার খেয়ে পুরো প্লেনটা আগুন ধরে গেছে। আগুন ধরে গেছে, আগুন। খবর নিয়ে দেখো তার মধ্যে যে কটা বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জিন্দা রয়েছে। জোরে বলে। অত সহজ নয় বাপ। কি ভাবছো? কি মুসা নবীর কথা মনে আছে? হ্যাঁ, বাচ্চা ছেলেকে বাক্সের মধ্যে পুরে ভাসিয়ে দিল, মা ভাসিয়ে দিল। কার ভয়? ফেরাউন বাহিনীর ভয়। সেই মুসা ঘুরতে 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 জোরে বলো, জোরে বল, ওর বাড়িতেই গিয়ে হাজির, ওর বাড়িতেই গিয়ে লালন পালন। জোরে বলবে না সুবহানাল্লাহ? লিখে রেখে দাও যুবক, আজকে যত মোবাইল হই হই করছে, ফুরফুরা বিরুদ্ধে বিরুদ্ধে বলছে, সামনে একটা দিন আসছে দেখবে ওরাই ফুরফুরাই গিয়ে ফুরফুরা হুজুরদের কাছে লেজ লাড়া দেবে। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়। সম্মানটা আল্লাহ দেয়, চাবিকাঠি কার হাতে? নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন। এ যুবকেরা,
আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে বাবা সাহাবারা চলো বাবা। নবী আমার এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়, পিছনে কাতার 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 যে সাহাবারা এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দুপা করে উহুদের নিচে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, জায়েদ, সাবিত, বিলাল রে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে। আল্লাহ নবী আমার উহুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের কাছে উহুদের তারিফ করতে থাকে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন, আমার আল্লাহ আওয়াজ দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন। উহুদ পাহাড়ও ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা আমি উহুদ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে পাহাড়টা হলো 11 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলে 11 কিলোমিটার। উহুদ পাহাড়টা দেখলে যুবক তোমাদের মায়া হবে, মায়া হবে, মায়া। উহুদ দেখলে তোমার চোখে পানি আসবে, যে অত সহজ নয় বাবা। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা উহুদ পাহাড়, ইয়া আমায় ভালোবাসে, ইয়া আমায় প্যার করে, ইয়া আমায় মহব্বত করে। সাহাবারা অবাক হয়ে যায়, উহুদ আবার রাসূলুল্লাহকে ভালোবাসে, উহুদ আবার রাসূলুল্লাহকে মহব্বত করে। সাহাবারা তাকিয়ে আছে, সাহাবারা তাকিয়ে আছে। আমার আল্লাহ উহুদের জবান খুলে দিলেন। উহুদ ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্যার করি। রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি উহুদও জানিয়ে দিলাম আমার মদিনাওয়ালা আমাকে ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনার সঙ্গে সাহাবারা জান্নাতে চলে যাবে, আপনার সঙ্গে গুনাহগার উম্মতরা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী আমার মাথা তুলে উহুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ উহুদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতর থেকে আল্লাহ পাক একটা পাহাড়কে জান্নাতি বানিয়ে দেবে। যে পাহাড়টা জান্নাতের ভিতরে, যেখানে আমার ঘর থাকবে, ওই ঘরের সামনে ওই পাহাড়টা রাখবে। ও শুনে রেখে দাও, ওটা অন্য কোনো পাহাড়ে নয়, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তার রাসূলুল্লাহকে ভালোবেসে যদি উহুদ জান্নাতি হতে পারে যুবক, আমরাও যদি রাসূলকে ভালোবাসি অবশ্যই আমরাও হব। তাই আবু বকর হুজুর নিজে বলেছে, যদি জীবনে জিন্দেগিতে কেউ যদি কোনো যদি নবীর গুনাহগার উম্মতি দিল থেকে যদি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, একবার, আমি আবু বকর বলছি, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। চিল্লে বলবে না? সহজ। বসেন আব্বাজি, আপনি বসেন, শুনি, শুনি, দাঁতটা পেটে ঢুকে যাবে। হাসি তো জীবনে মনে হাসি বন্ধ হয়ে যাবে। হাসবে না, এদের কাছে সম্মান দিবে। এদের থেকে হেসুনি কে করেছে?
জোরে বলো, জোরে বলো। আমাদের থেকে অনেক দাম বেশি আছে। আমরা মরে গেলে আমাদের কবরে হিসাব আছে, ওরা মরে গেলে ওদের কোনো হিসাব নেই, বেহিসাব বেকিতাব। জোরে বলো, জোরে বলবে না। তুমি কেমন ইমানদার যে তোমার কবর হিসাবে জাহান্নামে হয়ে যাও, তোমার কোনো দাম নেই। আর ও যদি কিচ্ছু না করে জান্নাতে হয়, তোমার থেকে অনেক দাম বেশি। ইনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে, বলবো শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন?